রক্তদান শিবির আমাদের এখানে প্রত্যেক বছর রক্তদান শিবির, আমি যখন থেকে কাউন্সিলর হয়েছি 2009 সাল থেকে প্রত্যেক বছরই রক্তদান শিবির করি। কিন্তু এবারে আমাদের গত 3 বছর ধরে আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে যে 1 মাস ব্যাপী যে রক্তদান শিবির বিভিন্ন ওয়ার্ডে সংগঠিত হয়, তার আজকে 21তম দিন, আমার 22তম দিন আজকে আমার এই 15 নম্বর ওয়ার্ডে পালিত হচ্ছে। আমাদের এই মহতী অনুষ্ঠানে ছাত্রছাত্রী, আমার এই ওয়ার্ডের ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের উত্তীর্ণ যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ সৌগত রায় এবং আমাদের বিধায়ক অদিতি মুন্সি উপস্থিত ছিলেন। এছাড়া নানা নেতৃবৃন্দ আমাদের এই অঞ্চলে উপস্থিত ছিলেন। আমাদের এই অঞ্চলের বয়স্ক যারা প্রতিনিধি আছে তারাও আমাদের এখানে উপস্থিত ছিলেন। সুন্দরভাবে প্রায় 60 জন আমার এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছে এবং 72 জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধিত করতে পেরেছি। যারা ছাত্রী আছে তাদেরকে একটা করে লেডিস টাইটনের ঘড়ি দেওয়া হয়েছে এবং যারা ছাত্র আছে তাদেরকে একটা জেন্টস টাইটনের ঘড়ি দেওয়া হয়েছে এবং ফুল মিষ্টি দিয়ে তাদেরকে আমরা সম্বর্ধনা করেছি। তাদের আগামী দিনের পথ যাতে সুগম হয় এবং আরও উন্নততর পড়াশুনো করুক দেশের জন্য এবং দেশের জন্য, তারা যাতে আসুক তাদের জন্য আমরা মনে করি আমাদের এই ভারতবর্ষ এই ছাত্রছাত্রীদের জন্য অপেক্ষা করে আছে, তারা কবে আসবে এবং দেশের বায়ক হয়েছে। কতজন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন জায়গায়, কিন্তু আপনাকে দেখলাম আজকে ছাত্রছাত্রীরা উল্টে সংবর্ধনা দেয়, এটা কি ভালোবাসা? এটা ভালোবাসা বলতে আমার ওয়ার্ডে আমার স্কুল যেটা জ্যাংরা আদর্শ বিদ্যালয়, ওই স্কুলেই আমি পড়াশুনো করেছি, করে আমি মাধ্যমিক পাস করেছি ওই স্কুল থেকে। ওই স্কুলের ছাত্রছাত্রীরা আমার এখানে অনেকেই এসেছিলেন যারা আমার এই অঞ্চলে পড়াশুনো করে, তারা এসেছিলেন। তারা আনন্দিত হয়ে এবং তাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আজকে তারা আমাকে সম্বোধনা করে। কতজন ছাত্রীরা খুশি করছি? আরজিকর কাণ্ডে সবাই তো জাস্টিস চাচ্ছে, আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ ঠিক অন্যরকম পথে হাঁটছে, যারা রাজনীতিকে তারা দেখিয়ে সেখানে তারা বিন্দু তৈরি করাচ্ছে। এই ব্যাপারে আপনারা কী করছেন? এটা দেখুন, আর আরজিকর কাণ্ড যেটা হয়েছে সেটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ব্যাপার। এরকম একটা ভিন্নতর অপরাধ যারা করেছে অবশ্যই তাদের শাস্তি চাওয়া দরকার। শাস্তি হওয়ার দাবি করতেই পারে মানুষ, আমরাও করছি। যারা এই ভিন্নতর ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শাস্তি হোক, এটা আমরাও চাইছি। কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের ফায়দা নিতে এই ঘোলা জলে নেমে পড়েছে। তারা রাজনৈতিক রং দিয়ে তারা এই জিনিসটাকে অন্যভাবে নিতে চলেছে এবং অন্যভাবে নিয়ে যাচ্ছে। আমি বলবো সাধারণ মানুষকে এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে বলবো, বিভ্রান্ত না হয়ে সঠিক পথে সঠিক জায়গায় আন্দোলন করে এদের শাস্তি দাবিটা করা হয়। রাজনৈতিক রং যাতে এর মধ্যে না আসে, এটাই আমার সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ। এটাতে কোনো রাজনৈতিক দলের রং না দেখা যায়। আমাদের কাউন্সিলরের পাশে থাকেন, শুধু সহকর্মী নন, এই ওয়ার্ডে এই ব্যাপারে আজকে কেমন থাকছেন? হ্যাঁ, আমি অনেক অনুষ্ঠানে আসার চেষ্টা করি, হয়তো সবটা হয়ে ওঠে না, কারণ আমার ছেলে আছে, তাকে পড়াশুনো, কিন্তু চেষ্টা করি ও যে অনুষ্ঠানে একটু আসতে পারে। আমাদের এখানে একটা বড় মহিলা সংগঠন আছে এবং প্রত্যেকেই আমাকে আলাদা করে জানায় আমাদের সঙ্গে আসলে অনুষ্ঠানে আসুন। আমার ভালো লাগে, ওরা যখন আমাকে ফোন করে বা দেখা হলে বলে তোমাকে আসতেই হবে, এসে আমার বেশ ভালো লাগে। বিশেষ করে যখন একজন ওয়াইফ যখন তার স্বামী সম্পর্কে নানা রকম কথা শুনে, এর থেকে ভালো কিছু লাগার খুশি আমি পারে না। আমি দিদি, একটা প্রশ্ন যে নারীদের সম্মান এখন বিঘ্নিত হচ্ছে, আপনি নারী হিসেবে কী চোখে দেখছেন সেটা? বিঘ্নিত হচ্ছে কতটা বলা হয়তো ভুল হবে। আমরা যদি আজকে রাস্তায় বেরোই, আমরা যে অঞ্চলটা থাকি, আমরা মনে করি যথেষ্ট আমরা ভালোভাবে বেরোচ্ছি, কিন্তু আমরা এটা কতটা বিঘ্নিত কতটা, আমি যদি পশ্চিমবঙ্গের পাশে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি, আমি বলবো বাংলার বা নারীরা হয়ে আমরা অনেকটাই ভালো আছি। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, যে ঘটনাটি নিয়ে সারা বাংলা
কিন্তু সারা পৃথিবী থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এর মতো নির্মম ঘটনা আর হতে পারে না। কিঞ্চিত একটা ঘটনা নিয়ে আমরা যে একেবারে নিরাপত্তা নিয়ে ভুগছি, এটা কিন্তু ভুল কথা। যে ব্যাপারটা ঘটেছে এর একটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সকলে মিলে দাবি করছি, এবং যতক্ষণ না হচ্ছে আমার কেউ কিন্তু মনের দিক থেকে শান্তিতে নেই। আমার নাম সুচিস্মিতা। নেতৃত্বের উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে, অনেকে যোগদান করছে। তার সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমি প্রচেষ্টাকে সাধু পাচ্ছি। আচ্ছা, আজকে ডাক্তারদের আহ্বান জানান, বহু রুগী রেগুলার ভোট লাগছে। আমি তো এখানেও বলেছি যে ডাক্তারদের সব দাবি তো পূরণ হচ্ছে, সিবিআই তদন্ত করছে। আমরাও চাই দোষীদের ধরে ফাঁসি দেওয়া হোক, তারা অন্তত তাদের কর্মবিরতি করতে হবে। বিরোধী দলনেতা 27 তারিখ ডেডলাইন। আমি এত বলতে পারবো। স্যার একটা শুধু কথা, স্যার একটা কথা বলছি যে জাস্টিস তো চাচ্ছে সকলে, কিন্তু রাজ্য জুড়ে যে বিভিন্ন ধরনের অশান্তির সৃষ্টি হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন বিরোধীরা বলছেন? অশান্তি যে খুব হচ্ছে তা নয়, তবে রাস্তাঘাট অবরোধ হচ্ছে, লোকের অসুবিধা হচ্ছে, না হলেই ভালো।